আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টির তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে কি আছে? তৃতীয় অধ্যায়ে রয়েছে প্রাথমিক চিকিৎসা। এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। দুইয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগে কি রয়েছে? অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার অবসরকালীন সময়ে অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা ও আঘাতের সাময়িক নিরাময়ের যে বিজ্ঞানসম্মত শুশ্রূষা করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। নেক্সট, প্রাথমিক প্রতিবিধানকারীর লক্ষ্য আহত ব্যক্তিবর্গের জীবন রক্ষা করা। নেক্সট, আহত বা অসুস্থ বা আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিষয়টি প্রাথমিক প্রতিবিধানকারীর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। ঘয়ের দাগে চিকিৎসার সহায়তা না পাওয়া পর্যন্ত প্রাথমিক প্রতিবিধানকারীকে প্রাথমিক প্রতিবিধান চালিয়ে যেতে হবে। নেক্সট, লিউকোপ্লাস্ট এক প্রকার ব্যান্ডেজ। নেক্সট, বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম থাকা আবশ্যক। ছয়ের দাগে বিদ্যালয়ের প্রাথমিক, এটা পড়লাম। ছয়ের দাগে আঘাতের ফলে সাধারণ কেটে যাওয়া প্রাথমিক চিকিৎসায় মার্কিউরোক্রোম ব্যবহার করা হয়। বুর্গেজ, শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপর উঠে গেলে হিটস্ট্রোক হতে পারে। ঝয়ের দাগে মার্কিউরোক্রোম সলিউশনের রং লাল। তিনের দাগে সত্য মিথ্যা লেখো। ক, প্রাথমিক চিকিৎসাকারীকে রোগীর পক্ষে ক্ষতিকারক এইরূপ কোনো কাজ করা উচিত নয়। সত্য। অপ্রয়োজনে রোগীর গায়ের বস্ত্র উন্মোচন করা উচিত নয়। সত্য। রোগীর কাছ থেকে জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে। সত্য। নেক্সট পেজে যাব। ঘয়ের দাগে কোনো ক্ষেত্রেই রোগীর আঘাতের কারণ অনুসন্ধান প্রয়োজন নেই, অর্থাৎ জীবন রক্ষায় তার একমাত্র লক্ষ্য হবে। সত্য। দাগে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে যত দ্রুত সম্ভব রোগীকে ডাক্তারের কাছে পাঠাতে হবে। সত্য। ছোট কাটা, ছড়ে যাওয়া বা থেঁতলে যাওয়া স্থান পরিষ্কার করতে তরল জীবাণুনাশক ব্যবহার করা হয়। সত্য। যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি দিতে শীতলকারক স্প্রে ব্যবহার করা হয়। সত্য। হিটস্ট্রোকের ক্ষেত্রে বমি বমি ভাব থাকলেও বমি হয় না। সত্য। প্রবল গরমে শরীরের অভ্যন্তরে তাপমাত্রা আচমকা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক কোষটি সাময়িকভাবে বিকল হলে শরীরের তাপ বাইরে বেরোতে পারে না। সত্য। ইয়র দাগে দেহের ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যাওয়া হিটস্ট্রোকের একটি উপসর্গ। সত্য। এইবার চারের দাগে দু এক কথায় উত্তর দাও। ক কি রয়েছে? প্রাথমিক চিকিৎসা কাকে বলে? কোনো আকস্মিক দুর্ঘটনায় বা অসুস্থতায় ডাক্তার আসার পূর্বে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার অবকাশকালীন সময়ে আহত বা অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা ও আঘাতের নিরাময়ের জন্য যে বিজ্ঞানসম্মত সাহায্য বা শুশ্রূষা করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।
ক্ষয়ের দাগে প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য কী? দেখে নিচ্ছি আমরা। এই যে আহত বা অসুস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গের জীবন রক্ষা করা। একজন প্রাথমিক চিকিৎসক রোগীর জীবন বাঁচাতে যতক্ষণ বন্ধ করতে হবে রক্তক্ষরণ বন্ধ করতে হবে, শ্বাসকষ্ট থাকলে যত তাড়াতাড়ি সম্ভব লাঘব করতে হবে এবং অভিঘাত হলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। গয়ের দাগে মার্কিউরোক্রোম কি? এই যে মার্কিউরোক্রোম, এই জীবাণুনাশক তরল ঔষধটি লাল রঙের হয়। আঘাতের ফলে সাধারণত কেটে যাওয়া বা ছড়ে যাওয়ায় প্রাথমিক চিকিৎসায় এটি ব্যবহার করা যায়। এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই রকম হয়। ব্যবহারটা পরে বলবো, তোমাদের প্রশ্ন আছে। ঘয়ের দাগে প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝো? তোমাদের এই কয়ের উত্তরটা লিখলেই হবে। এবার উঁর দাগে স্প্লিন্ট কি? এটা তোমাদের বইয়ে ঠিক মতো নেই, আমি বলে দিচ্ছি। উত্তরটা দেখে নাও। স্প্লিন্ট কি? স্প্লিন্ট একটি চিকিৎসা সরঞ্জাম যা শরীরের কোনো আঘাতপ্রাপ্ত অংশকে স্থিতিশীল করতে এবং সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয়। এটি সাধারণত প্লাস্টিক, ধাতু কিংবা ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়, যেমন আঙুল, হাত বা পায়ের স্প্লিন্ট। আমার কাছে একটা হাতের আঙুলের স্প্লিন্ট রয়েছে, দেখাচ্ছি তোমাদের কীরকম। এই যে দেখো, এইটা অসুস্থতার জন্য এনেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা আঘাতপ্রাপ্ত মুচকে গেছিলো, সেই জন্য নিয়ে এসেছিলাম। এই যে দেখো, এইটার ভেতরে এইখানটায় মেটাল রয়েছে শক্ত, যাতে আমাদের আঙুলটা নড়াচড়া না হয়, এই রকমভাবে। নেক্সট, হিট স্ট্রোকের কারণগুলি কি কি আমরা দেখে নেব। প্রবল গরমে হিট স্ট্রোক হতে পারে। গরমকালে কঠিন পরিশ্রম করলে হতে পারে। অনেক সময় রোদে থাকলে হতে পারে। এছাড়া শরীর থেকে বেরিয়ে যাওয়া জল, অর্থাৎ অতিরিক্ত জল বেরিয়ে গেলেও হিট স্ট্রোক হতে পারে। নেক্সট, শীতলাকার স্প্রে কি কাজে লাগে? কি লিখব না, যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে শীতলাকার স্প্রে ব্যবহার করা হয়। আর দ্বিতীয়ত, আঘাতপ্রাপ্ত স্থানটিকে ঠান্ডা করে এবং যন্ত্রণা মুক্ত করে। নেক্সট, বুরকেজের দাগে প্রাথমিক চিকিৎসার বাক্সের দুটি উপকরণের নাম লেখো। তাহলে আমরা কি কি লিখতে পারি? এই যে দেখতে পাচ্ছ, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ: ছোট বড় স্প্লিন্ট, ওআরএস, পালস অক্সিমিটার, থার্মোমিটার, এইগুলো আমরা লিখতে পারি। 5 দাগে বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে লেখো। 1 দাগে আছে প্রাথমিক চিকিৎসক কী হবে? সতর্ক এবং বিচারশীল। 2 দাগে ডেটল জীবাণুনাশক, ড্রেসিং রক্তপাত, হিট স্ট্রোক তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি। স্প্লিন্ট ব্যবহার করা হয় অস্থিভঙ্গের ক্ষেত্রে। জ্বর, থার্মোমিটার ব্যবহার করি জ্বরে।
অক্সিজেন মাত্রা মাপার জন্য পালস অক্সিমিটার। 6 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রাথমিক চিকিৎসা কখন শুরু করা হয়? ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। নেক্সট পেজে যাব। নেক্সট 6 দাগে প্রাথমিক চিকিৎসার বাক্সের গায়ে কোন প্রতীক চিহ্নটি থাকে? এই যে লাল রঙের প্লাস চিহ্ন থাকে। কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? অস্থিভঙ্গের ক্ষেত্রে। প্রাথমিক প্রতিবিধানকারী অসুস্থ ব্যক্তির প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাবেন কত পর্যন্ত? চিকিৎসার সহায়তা না পাওয়া পর্যন্ত। 2 দাগে প্রাথমিক প্রতিবিধানকারীর প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য কী? অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা করা। 3 দাগে প্রাথমিক চিকিৎসার শুশ্রূষা পদ্ধতি কেমন হবে? বিজ্ঞানসম্মত শুশ্রূষা। 4 দাগে প্রাথমিক প্রতিবিধানকারীর কাছে আক্রান্তের প্রতি কোন কর্তব্যটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? আক্রান্ত ব্যক্তির চিকিৎসাটাই হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। 5 দাগে বিবৃতিগুলি ঘটনা ক্রমানুসারে সাজাও। তাহলে কীরকম হবে? ডি, এ, বি, সি। পড়ে নেব। ডি, প্রাথমিক প্রতিবিধানকারী আক্রান্তের দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন, এটা প্রথমে হবে। তারপরে এর দাগে হবে দুর্ঘটনা স্থান থেকে অসুস্থ ব্যক্তিকে সরিয়ে আনতে হবে। বিয়ের দাগে অসুস্থ ব্যক্তিকে তৎক্ষণাৎ গুরুত্ব অনুযায়ী প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নেক্সট সিয়ের দাগে হবে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠাতে হবে। 6 দাগে কি রয়েছে? শরীরের কোথাও কেটে যাওয়ার পরে ক্ষতস্থান তৈরি হলে প্রাথমিক করণীয় কী? রক্তপাত বন্ধ ও সংক্রমণ রোধ করা। 6 দাগে রক্তপাত বন্ধ করার প্রাথমিক প্রতিবিধান পদ্ধতিগুলির পর্যায়ক্রমিক ক্রম অনুসারে সাজাও। তাহলে আমি এই ক্রমটা করে দিয়েছি। কীরকম হবে? প্রথমত হবে এইটা, কয়ের দাগেটা হবে পরিষ্কার কাপড় দিয়ে কাটা স্থানটি চেপে ধরতে হবে। নেক্সট হবে আঘাতপ্রাপ্ত স্থানটিতে এক টুকরো বরফ কাপড়ে জড়িয়ে ধরে রাখতে হবে। নেক্সট হবে কাটা স্থানটি একটু উঁচু করে হৃৎপিণ্ডের উপরে তুলে রাখতে হবে। নেক্সট হবে কাটা স্থানটি জীবাণুমুক্ত ও পরিষ্কার করবার জন্য সাবান ও আয়োডিন জাতীয় অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে। সর্বশেষ হবে পাতলা গজ বা ব্যান্ডেজ দিয়ে সম্পূর্ণ স্থানটি হালকাভাবে আটকে রাখতে হবে। নেক্সট 7 দাগে কোনো ধাতব নোংরা বস্তুর কারণে ক্ষত তৈরি হলে কি করতে হবে? টিটেনাস ইঞ্জেকশন, বুস্টার ডোজ ও অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে। 8 দাগে আঘাতপ্রাপ্ত হাতের আঙুলের ক্ষতস্থানে বরফ কাপড়ে পেঁচিয়ে রক্তপাত বন্ধ করার জন্য কোন স্থানে কিভাবে রাখতে হবে? সিলিং ব্যান্ডেজ বেঁধে ক্ষতস্থানটি হৃৎপিণ্ডের উপর উঁচু রাখতে হবে। 9 দাগে রক্তপাত হওয়া ক্ষতস্থানটিতে জীবাণুযুক্ত করবার জন্য কি করতে হবে? সাবান বা আয়োডিন ও আয়োডিনজাত অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে। এইটা রক্তপাত হওয়া ক্ষতস্থানটি জীবাণুযুক্ত হবে না, জীবাণু মুক্ত
করার জন্য কি করতে হবে। 10-এর দাগে কেটে ছিঁড়ে যাওয়ার পর যদি ফিনকি দিয়ে রক্ত ছুটলে তাহলে কি কেটে রক্তপাত হচ্ছে? রক্তনালী। 11-এর দাগে হিমোফিলিয়া রোগীদের কি সমস্যা হয়? রক্ত সহজে বন্ধ হয় না। 12 দীর্ঘদিন ধরে অ্যাসপিরিন সেবন করা রোগীদের রক্ত সম্পর্কিত কি সমস্যা দেখা দিতে পারে? রক্তপাত সহজে বন্ধ না হতে পারে। নেক্সট, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হৃদস্পন্দনের কি পরিবর্তন হয়? হৃদস্পন্দন কমে যায়। নেক্সট, অতিরিক্ত রক্তক্ষরণ হলে কি বিপদ হতে পারে? রোগীর জীবন বিপন্ন হতে পারে। নেক্সট, রড জাতীয় কোনো বস্তু ঢুকে দেহ থেকে রক্তপাত হলে ক্ষতস্থানে কি করতে হবে? উপরের সব কয়টি, অর্থাৎ কি বলেছে, ক্ষতস্থানে বস্তুটি থেকে গেলে ক্ষতস্থানের দুপাশে চেপে ধরতে হবে, ক্ষতস্থানের উপর চাপ দিয়ে ক্ষতস্থান ও বস্তুটির ওপর আলতো করে গজ বা কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে এবং ক্ষতস্থান থেকে বস্তুটি তুলে ফেলবার চেষ্টা করা যাবে না। নেক্সট, গরমকালে কঠিন পরিশ্রম করলে বা অনেক সময় রোদে থাকলে শরীরের ভিতরের তাপমাত্রা আচমকা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে শরীরের কোষ সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে। মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রণ কোষটি বিকল হয়। নেক্সট, মানবদেহের ভিতরের তাপমাত্রা আচমকা কত ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়ে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক কোষটি সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এড এর ইংরেজি অক্ষরগুলি। ফার্স্ট এর আক্ষরিক অর্থ কি? দ্রুত কাজ সম্পন্ন করা। পেশিতে বা হাড়ে আঘাত লাগলে ওই যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে কি ব্যবহার করতে হবে? শীতলাকার স্প্রে বা শীতলকারক স্প্রে। প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য কি? আহত ব্যক্তি বা ব্যক্তিবর্গের জীবন রক্ষা করা। শিশু ও বয়স্কদের গরমের অনুভূতি কেন বেশি? বিপাক ও হৃদস্পন্দনের হার বেশি। হিটস্ট্রোকের ফলে মানব শরীরের কি পরিবর্তন দেখা যায়? ক এবং খ উভয়ই কি আছে? ঘাম হয় না ও ত্বক লাল হয়ে তেতে ওঠে, বমি, আচ্ছন্নতা ও জ্ঞান হারানো, মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রাথমিক চিকিৎসার ফলে ব্যক্তির আঘাতের কি অবস্থা হয়? নিরাময় হয়। তাপ প্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধে কি করতে হবে? উপরের সব কয়টি, অর্থাৎ ক, খ, গ, ঘ এই সবগুলোই। 25-এর দাগে তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধে কি খেতে হবে? কিছুক্ষণ অন্তর ORS মিশ্রিত নিরাপদ পানীয় জল খেতে হবে। 26-এর দাগে কি রয়েছে? তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধে রোগীকে কি করতে হবে? আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে দিতে হবে এবং দুটি পা বালিশ বা অন্য কোনো কিছু দিয়ে 8 থেকে 12 ইঞ্চি উঁচু করে তুলে রাখতে হবে। 27-এর দাগে প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি রাখতে হবে? ড্রেসিংয়ের উপকরণ ও বিভিন্ন প্রকার ওষুধ ও প্রাথমিক চিকিৎসার বিভিন্ন উপকরণ ও যন্ত্রপাতি। কোনটি তরল জীবাণুনাশক? মার্কিউরো
ক্রোম সলিউশন 1%, এটা তরল জীবাণুনাশক, এটা লাল রঙের হয়ে থাকে। 7 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, কেটে গেলে কিভাবে রক্ত বন্ধ করবে। উত্তরটা দেখে নেব। উত্তরটা দেখে নিচ্ছি। একটা পরিষ্কার কাপড় বা গজ দিয়ে কাটা স্থানটি চেপে ধরে রাখতে হবে। 2 নম্বর, আঘাতপ্রাপ্ত বা ক্ষত স্থানটিতে এক টুকরো বরফ কাপড়ে পেঁচিয়ে ধরে রাখতে হবে। 3 নম্বর, আঘাতপ্রাপ্ত বা ক্ষতস্থানে জীবাণুমুক্ত পরিষ্কার করবার জন্য সাবান বা আয়োডিনজাত অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে। আর লাস্টলি কী বলতে হবে, একটি পাতলা গজ বা ব্যান্ডেজ দিয়ে সম্পূর্ণ স্থানটি হালকাভাবে আটকে দিতে হবে। 3 দাগে হিট স্ট্রোকের কারণগুলি লেখো। আগেই আলোচনা করেছিলাম, প্রবল গরমে হতে পারে, গরমকালে কঠিন পরিশ্রম করলে হতে পারে, অনেক সময় রোদে থাকলে হতে পারে, শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলেও হতে পারে। এছাড়া কি বলবো না, বয়স্কদের সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েও হিটস্ট্রোক হতে পারে। নেক্সট বলছে হিটস্ট্রোক কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, তার একটি পরিকল্পনার দরকার নেই, কিভাবে করা যেতে পারে। এই প্রশ্নটা এরকম ধরনের প্রশ্ন হবে, তোমাদের এরকম পরিকল্পনা তৈরি করো, এরকম প্রশ্ন পড়বে না। তো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, 3-4 পয়েন্ট লিখলেই হবে। দেখিয়ে দিচ্ছি। এই যে তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধের উপায়, কী লিখব না, তাপপ্রবাহের সময় রাস্তায় বেরানো এড়িয়ে চলতে হবে। 2, রোদে স্কুলে বা বাড়িতে যেতে হলে শ্রেণীকক্ষের বাইরে বেরোলে ছাতা, টুপি, মুখে রুমাল, ওড়না, হাত পা ঢাকা হালকা সুতির পোশাক পরতে হবে। 3, যতটা সম্ভব সুতির হালকা ঢিলেঢালা জামা কাপড় পরতে হবে। 4, রোদে বেরোনোর আগে পর্যাপ্ত পরিমাণ জল খেয়ে বেরোতে হবে। এই কটা লিখলেই হবে, ছোট প্রশ্ন। নেক্সট ব্যাখ্যামূলক প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা বলতে কী বোঝো লেখো। এটা আমি আলোচনা করেছি প্রথমেই। তাপপ্রবাহজনিত অসুস্থতার বর্ণনা দাও, এটা আমি বলে দিচ্ছি। তাহলে তাপপ্রবাহের ফলে মানব শরীরে জল ও সোডিয়াম পটাশিয়ামের মতো খনিজ পদার্থ কমে যায়, গা হাত পা জিভ শুকনো দেখায়, শিরায় টান ধরে, হিট স্ট্রোকে অনেকের জ্বর আসে, শরীরের তাপমাত্রা 103 থেকে 104 ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়, ঘাম হয় না, ত্বক লাল হয়ে তেতে ওঠে, বমি, আচ্ছন্নতা, জ্ঞান হারানো, মৃত্যু পর্যন্ত হতে পারে। নেক্সট, তাপপ্রবাহজনিত অসুস্থতা কি কি কারণে হতে পারে, তোমরা এই যে এইখান থেকে এতটা লিখতে পারো, ঠিক আছে। নেক্সট, প্রাথমিক প্রতিবিধানের নীতিসমূহ তালিকাভুক্ত করো। কি আছে, আক্রান্তের কারণ জানতে হবে এবং আক্রান্তদের দুর্ঘটনা স্থান থেকে অপসারিত করতে হবে। আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভ একমাত্র লক্ষ্য হওয়া দরকার। আক্রান্তদের চিকিৎসার প্রয়োজন অনুযায়ী প্রাধান্য দিতে হবে। চিকিৎসার বা স্বাস্থ্যকেন্দ্রের সহায়তা না পাওয়া পর্যন্ত প্রাথমিক প্রতিবিধানকারীকে প্রাথমিক প্রতিবিধান চালিয়ে যেতে হবে। নেক্সট, মার্কিউরিক্রোম সলিউশনের ব্যবহার সম্বন্ধে যা জানো নিজের মতো করে লেখো। ব্যবহারটা কীরকম করে, খুব সংক্ষিপ্ত আছে, তোমাদের বলে দিচ্ছি আমি। এটি জীবাণুনাশক তরল ঔষধটি লাল রঙের হয়ে থাকে। আঘাতের ফলে সাধারণত কেটে যাওয়া বা ছড়ে যাওয়ায় প্রাথমিক চিকিৎসায় এটি ব্যবহার করা যায়। আর ব্যবহার বিধিটা কি বলছে, দিনে 3 বার আঘাতপ্রাপ্ত স্থানে
ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর ক্ষতস্থানটি ড্রেসিং করে ঢেকে রাখতে হবে। নেক্সট, শীতলাকাশ স্প্রের ব্যবহার ও সুবিধা সম্বন্ধে কী জানো লেখো। প্রথমে ব্যবহার বলছে, ব্যবহার হচ্ছে আঘাত লাগার সঙ্গে সঙ্গে ওই স্থান শীতলাকাশ স্প্রে দিয়ে স্থানটি উঁচু করে ধরে রাখা প্রয়োজন। প্রয়োজনে ব্যান্ডেজ ব্যবহার করতে হবে বা বেঁধে রাখতে হবে। আর সুবিধাটা করব কি, এটা হচ্ছে ব্যবহার। সুবিধা হচ্ছে যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায়। আর দ্বিতীয়ত আঘাতপ্রাপ্ত স্থানটিকে ঠান্ডা করে ও যন্ত্রণা দূর করে। নেক্সট, তাপপ্রবাহজনিত অসুস্থতার উপসর্গগুলি বর্ণনা করো। অসুস্থতার উপপ্রবাহ: বমি বমি ভাব থাকলেও বমি হয় না, ঝাপসা দৃষ্টি এবং রোগী জ্ঞান হারাতে পারে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় এবং নাড়ির গতি দ্রুত আর ক্ষীণ হয়ে যায়, ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যায়, শরীরে জল কমে গিয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, শরীরে ঝিমুনি ভাব দেখা যায়, শরীর ঠান্ডা ও স্যাঁতসেঁতে ও নিস্তেজ হয়ে যেতে পারে, মুখের চামড়া কুঁচকে যায়, কথা বলতে অসুবিধা হয়, হালকা মাথা চক্কর দেয়, মানে মাথা ঘোরে। এই সবগুলো লিখতে পারো, লেখা যাবে না, একটু ছোট করেও লিখতে পারো, অসুবিধা নেই। লাস্ট প্রশ্ন, তাপপ্রবাহজনিত অসুস্থতা কেন দেখা যায় ব্যাখ্যা করো। তোমাদের এইটুকু লিখলেই হবে। তাপপ্রবাহজনিত অসুস্থতা কেন দেখা যায়, এইখান থেকে এইটুকু লিখতে হবে। কি আছে, প্রবল গরমকালে কঠিন পরিশ্রম করলে, অনেক সময় রোদে থাকলে শরীরের ভিতরের তাপমাত্রা আচমকা 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াসের উপরে উঠে গিয়ে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক কোষটি সাময়িকভাবে বিকল হয়ে যায়, ফলে শরীরের তাপ বাইরে বেরোতে পারে না। দিব্যি সুস্থ সবল মানুষও এতে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এইটুকু লিখলেই হবে। এই ছিল আজকের আলোচনা। প্রকল্প, এই ধরনের প্রশ্ন তোমাদের সাধারণত পড়ে না। যদি কোনো অসুবিধা হয় বলবে, আর কেমন লাগলো অবশ্যই বলবে। আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা ভালো করে দিও।